আমাদেরকে মহিমান্বিত বরকতময় রমাদানুল মুবারক দান করেছেন এবং সেই রমাদানের একটা উল্লেখযোগ্য অংশ আমরা আমাদের পিছনে ফেলে এসেছি। এখনো রমাদানুল মুবারকের 2/3 বেশি আমাদের সামনে অবশিষ্ট আছে। আমি কোরআনে কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি এটি একটি নসিহত, একটা উপদেশ। এই উপদেশটা দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে লক্ষ্য করে। আমরা জানি কারুনের নাম প্রসিদ্ধ নাম পৃথিবীর ইতিহাসে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহর নবীদের সাথে অসদাচরণের যে সকল ইতিহাস রয়েছে এবং যাদের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য তার মধ্যে একটা নাম হলো কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে ফিরআউন, কারুন এবং হামান এই তিনটা নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখ হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো ফিরআউন, তারপরে নাম এসেছে কারুনের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, হে কারুন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এটা দিয়ে তুমি পরকাল অর্জন করার চেষ্টা করো। আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ, পরকালকে অর্জন করার চেষ্টা করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়াতে তো চিরদিন থাকবা না, অল্প কিছুদিন দুনিয়াতে থাকবা, আর চিরকাল থাকতে হবে পরকালে। সুতরাং দুনিয়া থেকে, ইহকাল থেকে পরকালে তোমার যে নিজের পাওনা, সেই পাওনাটা এখান থেকে ওখানে নিয়ে যেতে, ট্রান্সফার করতে ভুল করো না। অর্থাৎ আমরা এক দেশে থাকি, কোথাও প্রবাসে গেলাম, প্রবাসে গিয়ে টাকা পয়সা কিছু কামাই হলো, সম্পদ উপার্জন হলো, আমি তো আর প্রবাসে স্থায়ী না। প্রবাসে গিয়েছি কোনো একটা কাজে, আবার আমি আমার নিজের দেশে ফিরে আসব। তো প্রবাসে গিয়ে আমার যা টাকা পয়সা উপার্জিত হলো সেটা যেন আমি প্রবাসেই রেখে চলে না আসি, ওটা আমি আসার আগেই আমার দেশে কিভাবে ট্রান্সফার করব সেটার উদ্যোগ যেন গ্রহণ করি। এই পরামর্শটাই মুসা আলাইহিস সালাম কারুনকে দিলেন। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তুমি তোমার পাওনা হিস্সা পরকালে নিয়ে যেতে ভুল করো না। এটা 2 নম্বর পরামর্শ। 3 নম্বর পরামর্শ দিলেন, وأحسن كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض, আল্লাহ যেরকম তোমার উপর অনুগ্রহ করেছেন তুমিও অন্যদের উপর তেমনই অনুগ্রহ করো। পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। 3টা উপদেশ দিলেন। 1 নম্বর হলো, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সেটার দ্বারা তুমি পরকাল অর্জন করার চেষ্টা করো। 2 নম্বর হলো, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পাওনাটা এখান থেকে নিয়ে যেতে ভুল করো না। 2 নম্বর। আর 3 নম্বর হলো, আল্লাহ তোমাকে যেরকম অনুগ্রহ করেছেন তুমি অন্যদের উপর সেভাবে অনুগ্রহ করো, আর বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো না। এই শেষ উপদেশের মধ্যে 2টা কথা একসাথে যুক্ত করে দিয়েছেন। এ থেকে বোঝা যায়
যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন অন্যের উপকার করার, অন্যের উপর অনুগ্রহ করার, সে যদি সেই অনুগ্রহটা না করে তাহলে এটার দ্বারাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটার দ্বারা পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এটা কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায়। আমরা এই তিনটা কথার উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তিনটি উপদেশের উপর সংক্ষেপে কয়েকটা কথা আমি আপনাদের সামনে আরজ করি। প্রথম তো এটা একটা সর্বকালীন, একটা সার্বজনীন একটা উপদেশ যে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন। আমরা জানি যে কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদ দান করেছিলেন। পৃথিবীতে সম্পদশালিতার দিক থেকে কারুন হলো এক দৃষ্টান্ত। সে এক প্রবাদ প্রতিম মানুষ, যে সম্পদের মালিকানা, ধনাঢ্যতা, এই ক্ষেত্রে পৃথিবীতে একজন প্রবাদ সমব্যক্তিত্ব হলো বা নাম হলো কারুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামের উপদেশ উদ্ধৃত করতে গিয়ে সম্পদের কথা বিশেষভাবে উল্লেখ করেন নাই, শুধু বলেছেন ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন, যেটাই দিয়েছেন সেটার দ্বারাই তুমি পরকাল অর্জন করার চেষ্টা করো। তো আল্লাহ আমাদেরকে যাকে যেটাই দিয়েছেন, এখানে উপদেশটা যদিও মুসা আলাইহিস সালাম কারুনকে লক্ষ্য করে করেছেন, কিন্তু এখানে নাম নির্ধারণ করা হয় নাই। এই উপদেশ দুনিয়ার প্রতিটি মানুষের জন্য। যাকে আল্লাহ যেই সুযোগটুকু দিয়েছেন, যাকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, প্রত্যেক ব্যক্তির করণীয় হলো আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের মাধ্যমে পরকালকে অর্জন করার চেষ্টা করা, পরকালকে অর্জন করার চেষ্টা করা। আর দ্বিতীয় কথাটাও এর চেয়ে আরো হৃদয়গ্রাহী, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করো না, নিজের হিস্সা নিয়ে যেতে ভুল করো না। এখানে কোরআনের শব্দ হলো নাসিব। নাসিব মানে হলো যার যার নিজের অংশ। দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি তোমার নিজের অংশটা নিয়ে যেতে ভুল করো না। নিজের অংশ নিয়ে যেতে ভুল করার অর্থটা কি? দেখেন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। দুনিয়ার মানুষের একটা নেচার, এর স্বভাব হলো দুনিয়ার সবকিছু মানুষ নিজের বলে একটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে আমার বাড়ি, এই যে দেখতেছেন হুজুর গাড়িটা কিনছে আমার গাড়ি, এই যে আমার প্রপার্টি, এই যে আমার ফ্যাক্টরি, অর্থাৎ সব কিছু মানুষ নিজের নিজের দিকে সম্পৃক্ত করতে মানুষ প্রাউড ফিল করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, গর্ব বোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বোকা, এটা বোকামি। তুমি কি বলতেছো? কোন সম্পদ কার? কোনটাকে তুমি তোমার বাড়ি বলে দাবি করতেছো? কোনটাকে তুমি তোমার অ্যাসেট বলে দাবি করতেছো? ও হাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। তোমার সম্পদ তো তিনটা, যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো, এটা হলো তোমার। বলতে পারো যে হ্যাঁ আমি খেয়ে ফেলছি, আমারটা। অথবা যেটা তুমি পরিধান করে, যেটাকে তুমি পুরনো করে ফেলছো, এটা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, এটা তুমি ব্যবহার করে ফেলছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমজাইতা। আর এই দুটোর বাইরে 3 নম্বর আরেকটা আছে তোমার সম্পদ, যেটা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করে এটাকে তুমি ডিপোজিট করে রাখছো। ব্যাস, এই তিনটাই তোমার সম্পদ। আর বাকি যা তুমি বলতেছো এর কোনোটাই তোমার সম্পদ না।
এমনকি ইসলামী শরীয়তের মাসআলা অনুযায়ী মানুষ মৃত্যুর আগেই এই সকল সম্পদের উপর থেকে মানুষের নিজের কর্তৃত্ব এবং তার মালিকানা খতম হয়ে যায়। কোন একজন মানুষ যদি সে মৃত্যুর শয্যায় শায়িত হয়, এখনো তার মৃত্যু হয় নাই, এটাকে বলা হয় মরজে ওয়াফাত। মৃত্যু রোগ, যেই রোগটায় মানুষের আশঙ্কা হয় যে সে মারা যাবে, সেই মরজে ওয়াফাতের মধ্যে মানুষ তার নিজের সম্পদ চাইলে আরেকজনকে দান করতে পারে না। এই দান করলে ইসলামী শরীয়তে সেই দান কার্যকর হয় না। আরেকজনকে ওসিয়ত করলে যে অমুককে দিও, এটাও কার্যকর হয় না। কেন কার্যকর হয় না? কারণ তুমি যেদিন হাসপাতালে অ্যাডমিট হইছো, সেই দিনই তোমার সমস্ত সম্পদ পরবর্তী অন্যদের নামে আল্লাহর পক্ষ থেকে ট্রান্সফার হয়ে গেছে। এটা এখন শুধু তোমার টাকা থেকে হাসপাতালের বিল দিবে, আর অ্যাম্বুলেন্সের বিল দিবে, আর লাশবাহী গাড়ির বিল দিবে, আর তোমার টাকা থেকে শুধুমাত্র তোমার কাফন দাফন হবে, আর বাকি সব টাকা ইতিমধ্যে অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। এটা তো মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হয়ে যায়। জীবিত থাকা অবস্থাতেই মানুষের সম্পদের উপর মানুষের নিজের কর্তৃত্ব এবং তার মালিকানা খতম হয়ে অন্যের নামে এটা স্থানান্তরিত হয়ে যায় এবং অন্যের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। তো যাই হোক, এই যে কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে মানুষ দুটো নষ্ট করে গেল, একটা খেয়ে শেষ করলো আর একটা পরিধান করে শেষ করলো। এই দুটো মানুষের আরেকটা হলো নিজের তাসাদ্দাকতা ফাআমজাইতা, যেটা আল্লাহর রাস্তায় তুমি ডিপোজিট করে রাখলা, সঞ্চয় করে রাখলা সাদাকার মাধ্যমে, এটাই হলো তোমার নামে সঞ্চিত থাকলো। আর এছাড়া বাকি যত সম্পদ, যত অ্যাসেট দেখতেছো, এই পুরোটাই তোমার না। কাজেই হে দুনিয়ার বোকা মানুষ, গাধার মতো খাটনি খেটে সম্পদ জমা করলা, আর সব সম্পদ তুমি এখানে রেখে খালি হাতে, রিক্ত হস্তে, শূন্য হাতে তুমি তোমার চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী মঞ্জিলের দিকে তুমি যাত্রা করবা। এর চেয়ে বোকামি আর কি হইতে পারে? বলেন, কোন একটা মানুষ প্রবাসে থাকতেছে 10 বছর, 15 বছর, 20 বছর, আমেরিকা, কানাডায়, অস্ট্রেলিয়ায়, মিডল ইস্টে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, সেখানে এসে বেশ টাকা পয়সা কামাই করছে, বাড়ি গাড়ি কিনছে, অনেক কিছু করছে। তারপরে জীবনের পরন্ত বেলায় সব কিছু সেখানে রেখে খালি হাতে দেশে চলে আসলো। এই লোকটাকে দেখলে দেশের প্রত্যেকটা মানুষ বকা দিবে, গালাগালি করবে, তার বদনাম করবে, বোকা, সম্পদ মানুষ বিদেশে করে। তো এই লোক যেরকম বোকা, তার তো বিদেশে আবার গিয়ে সম্পদ বিক্রি করে টাকা দেশে ট্রান্সফার করার এখনো সুযোগ আছে। তার চেয়েও বড় বোকা হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক সম্পদের মালিক থাকলো, দুনিয়াতে অনেক সুযোগের সে মালিক থাকলো, কিন্তু সেই সুযোগ আর সেই সম্পদগুলো সে দুনিয়াতেই রেখে চলে গেল, নিজের পরকালে যাওয়ার জন্য সে কোনো কিছুই সাথে করে নিয়ে গেল না। দেখেন আল্লাহ আর কেমনে বলবেন, আল্লাহ আর কিভাবে বলবেন মানুষকে, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করো না। যেরকম একজন বাবা তার সন্তানকে, যে নাকি ট্রাভেল করতে যাচ্ছে, যে সফর করতে যাচ্ছে, একজন মা আর একজন বাবা সন্তানের লাগেজ গুছিয়ে দিচ্ছে, তখন তারা কি বলে? একটু পরে পরে বলে, এই ওটা নিছিস রে, ওটা নিয়েছো তুমি, দেখো তো পকেটে চেক করে দেখো পাসপোর্টটা নেওয়া হয়েছে কিনা, দেখো তো টিকিটটা নিছো কিনা, দেখো তো তোমার ওই যে টাকাটা নেওয়ার কথা ডলার ইনভেস্ট করছো, ডলারটা নিয়েছো কিনা। বাবা মা যেরকম তার কলিজার টুকরা সন্তান যে নাকি ট্রাভেল করতে যাচ্ছে,
তার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস তাকে স্মরণ করা দেয়, যে ভুল করে আবার রেখে যায় না, এটা কিন্তু সাথে নিতে হবে, না রাস্তায় বিপদে পড়বা। এটা তো পানির পটটা নিচ্ছ কিনা, কারণ রাস্তায় তোমার পানির প্রয়োজন হতে পারে। একজন স্নেহময়ী মা, একজন স্নেহশীল বাবা তার কলিজার টুকরা আদরের সন্তান ট্রাভেল করার সময় যেরকম তাকে তার প্রয়োজনীয় জিনিসগুলো যেন সে নিয়ে যায়, এটা নিতে যেন সে সামান্য ভুল না করে, যেই ভাষায় সে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আল্লাহর ভাষায় ঠিক ওইভাবেই নসিহত করতেছেন, দেখ রে বাবা, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করিস না, সব ফালায় রেখে যাইস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমাদানুল মুবারক আমাদের জীবনে এসেছে, অনেক অবারিত এক সুযোগ নিয়ে এসেছে আমাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত হয়ে এসেছে। এই রমজান থেকে আমরা যেন আমাদের সুযোগ, আমাদের হিস্সা বুঝে নিতে ভুল না করি, হিস্সাটা যেন বুঝে নিতে ভুল না করি। রমাদানুল মুবারক থেকে বেশির চেয়ে বেশি উপকৃত হওয়া চাই, বেশির চেয়ে বেশি উপকৃত হওয়া চাই। এটা মৌসুম, এটা শুধু ঈদের কেনাকাটার মৌসুম না। রমজানটা হলো রমাদানুল মুবারক, এটা মুমিনের জন্য পরকাল উপার্জন করার এক গ্রেট অফার, মহা সুযোগ, অনেক বড় একটা ছাড় দেওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং করণীয় হলো এই ব্যাপারে মনোযোগী হওয়া। রাত দিন যখন যেইভাবে সুযোগ হয় আমাদের রমাদান থেকে উপকৃত হওয়া চাই। রমাদান থেকে উপকৃত হওয়া সবচেয়ে বড় উপায় হলো, সবচেয়ে বড় মাধ্যম হলো পবিত্র কোরআনে কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানকে পরিচয় দিয়েছেন যে রমাদান এটা হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ রমাদান এটা হলো কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি চায় যে রমাদানের দ্বারা সে বেশি উপকৃত হবে, তো তার উচিত হবে সে কোরআনে কারীম থেকে বেশি বেশি নিজের অংশ যেন সে বুঝে নেয়। কোরআন থেকে নিজের অংশ বেশি করে বুঝে নেওয়া, এটাই হলো রমাদানের দ্বারা উপকৃত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। হাদিসের মধ্যে এসেছে রমাদানের রোজা আর পবিত্র কোরআন এই দুটো একসাথে বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। সুপারিশ করে রমজানের রোজা বলবে যে আল্লাহ মানাতুহুল নাহারা, আমি তোমার বান্দাকে মিনাল আকলি ওয়াশ শুরবি, দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি। রোজার কারণে তোমার বান্দা প্রয়োজন থাকা সত্ত্বেও, ক্ষুধা এবং তৃষ্ণা থাকা সত্ত্বেও, এবং ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার সর্বোত্তম ব্যবস্থা থাকা সত্ত্বেও খায় নাই, পান করে নাই, আমি রোজা তাকে বারণ করেছি। সুতরাং আজ আমি তোমার কাছে তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। আর কোরআন বলবে যে আল্লাহ মানাতুহুল লাইলা মিনান নাওম, সারা দিনের ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে তার ঘুমের খুব চাহিদা ছিল। শরীর ক্লান্ত, শরীরে ঘুম ভালো হয়। ক্ষুধার পরে যখন সারাদিন ক্ষুধার্ত থাকার পর একটু খাবার দাবার খেলেই মানুষের শরীরের মধ্যে একটা নিস্তেজতা আসে, ঘুমের একটা আবহ মানুষের দেহ মনে ছড়িয়ে পড়ে, তখন ঘুমাইতে মনে চায়। তো আল্লাহর কোরআন বলবে যে আল্লাহ, যখন তোমার বান্দা সারাদিন ক্লান্ত অবসন্ন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রাতের বেলায় ঘুমানোর জন্য তার প্রচন্ড ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছিল,
তখন আমি কোরআন তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, ঘুমাতে দেই নাই। সে ঘুম কামাই দিয়ে আমি কোরআনকে সে শুনেছে, পড়েছে, তেলাওয়াত করেছে। কাজে আজ আমি কোরআন মালিক তোমার কাছে তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। ফায়ুশাফাআন, আল্লাহ নবী বলেন রোজা এবং কোরআন উভয়টার সুপারিশ আমার আল্লাহ কবুল করে বান্দাকে মাফ করে দিলেন। তো ভাই আমাদের জন্য তো কোরআন তো এই কথা বলবে যে আমি তাকে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ঘুমাইতে দেই নাই। আর আমাদেরকে কি আসলেই কোরআন ঘুমাইতে দেয় না? ব্যাপারটা কেমন হয়? যদি না হয়ে থাকে তাহলে কোরআন আমার কথা কি বলে সুপারিশ করবে আল্লাহর কাছে? কোরআনের কথা তো নির্ধারিত, কোরআন তো এই কথা বলবে যে আমি তোমার বান্দাকে ঘুমাইতে দেই নাই। এখন আমি যদি ঘুমাই কাটায় দেই তো কোরআনের এই কথাটা বলার কোনো অপশন আমি রাখলাম না, আমি সুযোগ রাখলাম না যে কোরআন এসে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদানের খায়ের এবং বরকত হাসিল করার জন্য আমাদের উচিত হলো রমজান যতটুকু গিয়েছে তো গিয়েছে, বাকি যতটুকু সময় আছে এই সময়েরকে কাজে লাগানোর জন্য পবিত্র কোরআনে কারীমকে একটু বিশেষভাবে আঁকড়ে ধরা চাই। কোরআনের তেলাওয়াত, তিন ভাবে আমরা কোরআনের দ্বারা উপকৃত হতে পারি। প্রথম, আমরা নিজেরা কোরআনের তেলাওয়াত করতে পারি, করা চাই। যারা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না তারা রমজান উপলক্ষে যতটুকু সময় আছে শেখার চেষ্টা করি, আর যতটুকু পারি ততটুকু বারবার পড়ি, বারবার পড়ি, বারবার পড়ি। আর যারা মোটামুটি তেলাওয়াত পারি করতে, তাদের তো রমজান উপলক্ষে খতমের পর খতম কোরআন তেলাওয়াত করার টার্গেট নেওয়া চাই। এক নম্বর হলো তেলাওয়াত করা, দুই নম্বর হলো কোরআনের তেলাওয়াত শোনা, শ্রবণ করা। কোরআনের তেলাওয়াতের নিজে করার মাধ্যমে যেরকম সওয়াব পাওয়া যায়, তেলাওয়াত শোনার মাধ্যমেও সেম এবং সমপরিমাণ সওয়াব হাসিল করা যায়। নিজে তেলাওয়াত করতে না পারলেও অনেক জায়গায় হাফেজ সাহেবানরা কোরআন তেলাওয়াত করেন, সুযোগ পেলে হাত ছাড়া না করা যায়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে অন্য সাহাবীদেরকে বলতেন, একটু পড়ো আমি শুনি। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়বো আপনি শুনবেন, অথচ কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ নবী বলতেন যে হ্যাঁ, আমার উপর নাজিল হয়েছে, আমি নিজে এই কোরআন যেরকম পড়তে ভালো লাগে, মাঝে মাঝে অন্যের কাছ থেকে শুনতেও ভালো লাগে। তুমি পড়ো আমি শুনি, তুমি পড়ো আমি শুনি। কোন কোন সময় আল্লাহ নবী নিজে বলতেন যে আল্লাহ আমাকে বলছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেছেন যে হে উবাই, তোমাকে তোমার নাম মেনশন করে আল্লাহ বলেছেন যে আমি যেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। তো ভাই, আল্লাহ নবী তিনি যার উপর কোরআন নাজিল হয়েছে তার চেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত আর কে করতে পারতেন বলেন? সেই নবীও মাঝে মাঝে নিজে অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। তো আমরা কি শুনি কোরআন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত শোনা চাই। এটা ওই রেকর্ডারের তেলাওয়াত শুনলে সওয়াব হবে না, রেকর্ডারের তেলাওয়াত না, এটা মানে জীবন্ত মানুষের তেলাওয়াত শুনতে হবে সওয়াব পেতে হলে। রেকর্ডারের তেলাওয়াত শুনলে, এটা উলামায়ে কেরামের কথা হলো যে এটার দ্বারা কোরআন তেলাওয়াত শোনার সওয়াব হবে না। যেমন নাকি রেকর্ডার অন করে দিয়ে তারাবি পড়লে হবে, এটা যেরকম হবে না, ওইরকম কোরআনের তেলাওয়াত রেকর্ডার ছেড়ে শুনলে, কম্পিউটারে ছেড়ে, মোবাইলে ছেড়ে শুনলে এটার দ্বারা সওয়াব হবে না। এজন্য মানুষের তেলাওয়াত একেবারে সরাসরি শুনতে হবে। এটা দুই নম্বর কোরআন তেলাওয়াতের কোরআনের। আর তৃতীয় হলো কোরআনে কারীমের একটু বোঝার চেষ্টা করি। উলামায়ে কেরাম কোরআনের অনুবাদ লিখেছেন, তাফসীর লিখেছেন। নিজে দিনের একটা সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময়
যেই সূরাগুলো নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করা হয়, সেই সূরাগুলোর একটু অর্থ বুঝি, কি বলেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। তো কোরআন নিজে তেলাওয়াত করি, তেলাওয়াত শুনি, কোরআন বোঝার চেষ্টা করি। এই তিন উপায়ে আমরা কোরআনে কারীমের সাথে রমাদান মুবারক উপলক্ষে বিশেষ সম্পর্ক তৈরি করতে পারি। মনে রাখতে হবে যে এই কোরআনটা, দেখেন আমি অনেক সময় একটা দৃষ্টান্ত দিয়ে একটা কথা বলি। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, একটা কিংবদন্তি আছে, সেটা হলো পরশ পাথর। পরশ পাথর নাম শুনছেন? ফার্সিতে বলে কি মিয়া। পরশ পাথর কি জিনিস? পরশ পাথরের কিংবদন্তি গল্পটা হলো এরকম, গল্পের মধ্যে অনেক কথা থাকে না? আমরা ছোটকালে একটা গল্প পড়তাম, জীবন কাঠি। তো সেই পরশ পাথর এরকম একটা গল্প যে এমন একটা পাথর আছে পৃথিবীতে, যদি কোনো ধাতব পদার্থের সাথে এই পাথরটা স্পর্শ লাগে তাহলে সেই ধাতব এটা স্বর্ণে পরিণত হয়ে যায়। লোহার সাথে লাগলে লোহার স্বর্ণ হয়ে যাবে, পিতলের সাথে লাগলে, তামা কাঁসা যেটার সাথে লাগুক, পরশ পাথরের স্পর্শ লাগলে সেটা কি হয়ে যায়? স্বর্ণের পরিণত হয়ে যায়। আসলে কি বাস্তবে পৃথিবীতে এমন কোন পরশ পাথর আছে যে লোহা স্বর্ণ হয়ে যাবে? পৃথিবীতে এরকম কিছু গল্প আছে, বাস্তবে নাই, কথায় আছে। যেরকম আবে হায়াত, এমন এক পানি আছে, ওই পানি স্পর্শ লাগলে মানুষ, মরা মানুষ কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। তো ঠিক এরকম পরশ পাথর নামে এরকম একটা জিনিস আছে যে যেটা স্পর্শ লাগলে, ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়। আচ্ছা বলেন, যদি এরকম একটা পরশ পাথর কারো কাছে থাকতো, তো সে টনকে টন রড কিনতো আর পরশ পাথর দিয়ে ঘুষে খালি স্বর্ণ বানাইত, কি অবস্থাটা হইতো তার? 1 টন রড কত টাকা? 80,000 প্লাস মাইনাস। আর 1 টন স্বর্ণের দাম কত? স্বর্ণ কি টন হিসাবে কেউ মাপে ভাই? মন হিসাবে মাপে না কেজি হিসাবে? স্বর্ণ মাপে হলো ভরি হিসাবে, 6 টাকা না আরো কম। কারণ স্বর্ণ ভাই দামি জিনিস অনেক। তো বলেন 1 টন স্বর্ণের দাম কত? এটা বলতে গেলে মানে ক্যালকুলেটরের মানে কিসে কুলাইবে না সংখ্যায়, এত দামি। আর 1 টন রডের দাম 80,000 টাকা। তাহলে 1 ট্রাক তো 10 টনের কমে তো ট্রাকই পাওয়া যায় না রডের। 10 টন অর্ডার দিতেন, মাত্র লাগতো 8 লাখ টাকা। আর সারা রাত ঘুরে তো মানুষ পরিবার পরিজন করে ঘুমাইতে দিত না, সারাদিন ঘষ খালি আমি লোহা কিনি আর তারা খালি এই পরশ পাথর দিয়ে ঘুষে ঘুষে স্বর্ণ বানা। পাগল হয়ে যেত মানুষ। লোহারে স্বর্ণ বানায়, লোহারে স্বর্ণ বানায়, এই পরশ পাথর যদি কারো কাছে থাকতো। আল্লাহু আকবার। ভাই, পরশ পাথর গল্পে আছে, বাস্তবে নাই। পরশ পাথর গল্পে আছে, বাস্তবে নাই। গল্পেও যেটা আছে সেটা হলো এমন পাথর যেটা লোহাকে স্বর্ণ বানায়। আর ভাই লোহার তো দাম আছে, আছে না দাম? কত দাম? 1 ট্রাক যদি ধরি, একটা ট্রাকে লোহা যদি দিয়ে ভরা হয়, তাই 1 ট্রাক লোহা 1 ট্রাকে 10 টন হবে। তাহলে 1 ট্রাক রডের দাম কত? 8 লক্ষ টাকা। আচ্ছা বলেন তো 1 ট্রাক মাটির দাম কত? বলতে পারেন কেউ? 1 ট্রাক মাটি ঢাকার শহরে দাম কত? 1 ট্রাক মাটির কোনো দাম নাই। আপনি মাটি খনন করেন, আপনি কেউ বলেন যে আমার কাছে মাটি আছে, কিনবেন নাকি? কিনুন তো দূরের কথা, আপনার মাটি সরাইতে হলে ট্রাক প্রতি আমার 1000 টাকা করে দেওয়া লাগবে। 1000 টাকা দিবেন, মাটিটা নিয়ে যাবে। আপনি আবার মাটি কিনতে চাইবেন, তখন বলবে যে আমি 1 ট্রাক মাটি দেবো, 2000 টাকা দিয়েন। এই 2000 টাকা আসলে মাটির দাম না, এটা হলো ট্রাকের ভাড়া আর ড্রাইভারের খরচ, হেল্পারের খরচ। আচ্ছা ধরলাম না হয় 2000 টাকা,
এক ট্রাক রডের দাম 8 লক্ষ টাকা, আর এক ট্রাক মাটির দাম 2000 টাকা। তাহলে গল্পের পরশ পাথর 8 লক্ষ টাকার রডকে স্বর্ণে পরিণত করে। আর এমন একটা পরশ পাথরের সন্ধান আমরা জানি, যেই পরশ পাথর লোহা আর তামা অথবা পিতল নয়, বরং মাটিকে স্বর্ণে পরিণত করতে পারে। এবং সেটা গল্পের কাল্পনিক কোনো পরশ পাথর নয়, সেটা রিয়েল ওয়ার্ল্ডের বাস্তব জগতের এক জীবন্ত পরশ পাথর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই পরশ পাথরটার নামই হলো আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। খোদার কসম খেয়ে বলতে পারি যে কোরআনে কারীম গল্পের পরশ পাথরের চেয়ে মহামূল্যবান পরশ পাথর। কারণ গল্পের পরশ পাথর লোহাকে সোনা বানায়, আর বাস্তব আল্লাহর কোরআন নামক যেই পরশ পাথর আমাদের কাছে আছে, এটা মাটির মানুষকে সোনার মানুষ বানায়, মাটির মানুষকে স্বর্ণের মানুষ বানায়। এই কোরআন যেখানে তার ছোঁয়া লেগেছে সেখানেই সোনার ফসল ফলেছে। রমজানুল মুবারকের দাম কত বেশি বেড়েছে, হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটি ইবাদত, প্রতিটি ফরজ ইবাদত, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল ফরদি মিন ফরদিন কানা কামান আদা 70 ফরিজাতান ফীমা সিওয়া। অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে রমজানের দাম তো মিনিমাম 70 গুণ বাড়লো প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টের। আপনি রমজানে একটা রাকাত নামাজ পড়বেন, 70 রাকাত নামাজের সওয়াব কমপক্ষে। আর আরেকটা রাত আছে লাইলাতুল কদর, আমরা জানি যে লাইলাতুল কদরের দাম কত, খায়রুম মিন আলফি শাহর। একদিকে একটা রাত, আর একদিকে হলো 1000 মাস। 1000 মাস মানে হলো প্রায় 30,000 রাত এবং দিন। এটাকে যদি আবার মানে ইন্টু 2 দিয়ে ইন্টু করা হয়, তাহলে হয়ে যাবে 60,000 রাত। একটা রাতের দাম 60,000 রাতের দামের চেয়ে বেশি। এটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম এত কেন? আল্লাহর কোরআন বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদরের মূল্য এত বেশি হওয়ার কারণ হলো লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করেছেন। তো ভাই, কোরআন এমন একটা জিনিস, এটা যেই রাতে নাজিল হয় সেই রাতের দাম হয়ে যায় 60,000 গুণের চেয়ে বেশি। এটা যেই মাসে নাজিল হয় সেই মাসের দাম বৃদ্ধি পেয়ে যায় কমপক্ষে 70 গুণের চেয়ে বেশি। মনে রাখবেন, আল্লাহ এই কোরআন কোন মাসকে দামি করার জন্য নাজিল করেন নাই, কোন রাতকে মূল্যবান করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। এরপরেও কোরআন এমন এক জিনিস, এটা যেখান দিয়ে যায়, যেখানেই ছোঁয়া লাগে সেখানেই দাম বেড়ে যায়, সেখানেই মূল্য বেড়ে যায়। এই কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষের মূল্য বৃদ্ধি করা। সেই কোরআন যদি সেই মানুষের জীবনে কোরআনের ছোঁয়া লাগে, মানুষের হৃদয়ে যদি কোরআনের ছোঁয়া লাগে, মানুষের বক্ষে যদি কোরআনের স্পর্শ লাগে, আল্লাহর কসম সেই মাটির মানুষ স্বর্ণ নয়, হীরার মানুষের চেয়ে দামি মানুষে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন, রমজানকে কোরআনের মাস বানিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে অন্য সব কাজ বাদ দিয়ে কোরআন নিয়ে পড়ে থাকতেন। প্রতি রাত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসতেন, ওয়া ইউদারিসুল কোরআন। সারাটা রাত নবীজি এবং জিবরিল আমিন একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। একবার নবী শোনাতেন, আর একবার জিবরিল শোনাতেন। এইভাবে প্রতি বছর শুধুমাত্র রমজানের রাতগুলো আল্লাহর নবীর কাটতো জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন তেলাওয়াত শোনাশুনি করে। যে বছর আল্লাহর নবী ইন্তেকাল করবেন, শেষ বছর জিবরিল আমিনকে আল্লাহ বললেন যে এই বছর আর ডবল শোনাও, কারণ আল্লাহ জানতেন যে এটাই নবীর জীবনের শেষ রমজান। এই জন্য শেষ বছর নবীজি জিবরিল আমিনের সাথে 2 বার কোরআন শুনিয়েছেন পুরা রমজানে। নবীজিও 2 বার শুনিয়েছেন, জিবরিল আমিনও 2 বার শুনিয়েছেন। তাহলে 2 বার 4 খতম কোরআন আল্লাহ রাসূল এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বসে বসে তেলাওয়াত করেছেন। 4টা খতম আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালামের সাথে করেছেন এক রমজানে। আমাদের রমজানে কোরআনের তেলাওয়াত কতটুকু হয়, কোরআনকে আমরা কতটুকু সময় দেই? মুহতারাম হাজরিন, আমি কথা শেষ করতেছি এই কথার উপরে
যে রমাদানকে যদি আমরা কেউ মূল্যবান বানাতে চাই, রমাদান থেকে নিজের হিস্সা যদি পরিপূর্ণ বুঝে নিতে চাই, ওই রোজা তো রাখে সবাই, ডায়েট করলেও মানুষ না খেয়ে থাকে, কিটো ডায়েট যারা করে 24 ঘন্টা মানে 18 ঘন্টা এমনি না খেয়ে থাকে। রমাদানে না খেয়ে থাকাটাই শুধুমাত্র রোজা নয়, বরং এখান থেকে নিজের তাকওয়া অর্জন করা, নেকি অর্জন করার একটা চেষ্টা, এটাই হলো প্রকৃত রমজান। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দ্বারা উপকৃত হওয়ার জন্য একটা শব্দ উল্লেখ করেছেন, সেটা হলো ইহতিসাবান, নেকির উদ্দেশ্যে। যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে রোজা রাখবে, যে ব্যক্তি নেকি কামাই করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কাজে নেকি কামাই করার একটা উদ্দেশ্য রমজানে থাকতে হবে, যে আমি কিভাবে বেশি নেকি কামাই করতে পারি, বেশি সওয়াব উপার্জন করতে পারি। আর বেশি নেকি, বেশি সওয়াব উপার্জন করার সবচেয়ে উত্তম উপলক্ষ হলো কোরআনে কারীম। আসুন আমরা আমাদের রমজানকে কোরআনময় করি, যার পক্ষে যত বেশি সম্ভব হয় আমরা কোরআনের স্পর্শে আসি, নিজেদের ঘরগুলো যেন কোরআনের তেলাওয়াতের দ্বারা আলোকিত হয়, উজ্জীবিত হয়। আমি তেলাওয়াত করব, আমার স্ত্রী তেলাওয়াত করবে, আমার ছেলে মেয়েরা তেলাওয়াত করবে, আমার বাবা মা তেলাওয়াত করবে। পূর্ণ মুমিনের ঘর কোরআনের তেলাওয়াতের ঘর হবে। এটাই হলো মুমিনের রমজান হওয়া চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।